হেলথ কেয়ার সেক্টরের সকল পেশাজীবীরা খুব সহজে কানাডার পিআর নিয়ে সপরিবারে কানাডাতে সেটেল হওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। আর এই সুযোগটা আপনারা কিভাবে গ্রহণ করতে পারবেন এটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। কানাডার সাসকাচুয়ান প্রভিন্সে হেলথ কেয়ার ওয়ার্কারের হিউজ একটা ক্রাইসিস তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই তারা কি করেছে, একটা পাইলট প্রোগ্রাম চালু করেছে যেখানে বেশ কিছু হেলথ কেয়ার অকুপেশনের ওয়ার্কার নেওয়া হবে। খুব সহজেই আসলে তারা এই ওয়ার্কারগুলো নিবে। জাস্ট একটা ইউআই লঞ্চ করার মাধ্যমে আপনিও আবেদন করে ফেলতে পারেন তাদের এই হেলথ কেয়ার প্রোগ্রামের এই পাইলট প্রোগ্রামে, যেখানে আবেদন করার মাধ্যমে আপনি ওই সাসকাচুয়ান প্রভিন্সে পিআর নিয়ে আপনি সরাসরি ফ্যামিলি সহ সেটেল হতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনার মিনিমাম কিছু এলিজিবিলিটির দরকার আছে। তো এলিজিবিলিটিগুলো কি? প্রথমে হচ্ছে, কেউ যদি কানাডার ভিতরে থাকে তাহলে তার একটা লিগ্যাল স্ট্যাটাস থাকতে হবে, তাহলে সে এই পুলে আবেদন করতে পারবে। আর যদি সে কানাডার বাইরে অবস্থান করে তাহলে তার যেই এলিজিবিলিটিগুলো আসলে থাকতে হবে, তার মধ্যে প্রথমেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটাও খুব মিনিমাম, অর্থাৎ সিএলবি স্কোর অনলি 4 হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন, যেটা আইএলটিএস-এরও আসলে ইকুইভ্যালেন্ট 4 বা 4.5, যেটা নর্মালি যে কেউ বসলেই আসলে যে কোনো সময় পেতে পারে। আর এরপরে হচ্ছে তার একটা ভ্যালিড জব অফার থাকতে হবে। ওই সাসকাচুয়ান প্রভিন্সের যে কোনো একটা এমপ্লয়ারের কাছ থেকে তার একটা জব অফার নিতে হবে। এরপরে হচ্ছে তার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা হচ্ছে লাস্ট 10 ইয়ার্সের মধ্যে জাস্ট 1 বছর সে যদি কোনো পেইড জব করে থাকে তাহলেই সে এই পুলে আবেদন করতে পারবে। এরপর ফাইনালি যেই কন্ডিশনটা সেটা হচ্ছে এসআইএনপির পয়েন্ট গ্রিডে আপনার অ্যাটলিস্ট 60 থাকতে হবে। এসআইএনপির পয়েন্ট গ্রিড নিয়ে আমাদের প্রিভিয়াস একটা ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখন আসি যে কোন কোন প্রফেশনের কারা আবেদন করতে পারবে। এই লিস্টটা একটু লম্বা, এই লিস্টটা দেখলে আপনারা বুঝবেন যে কারা স্পেসিফিক এই অকুপেশনগুলোর আছে, আর এই অকুপেশন থাকলেই আপনি কি করতে পারবেন, এই পুলে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা দেখে আছি ওই লিস্টটা। প্রথমেই আছে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট প্র্যাকটিশনার, যার এনওসি কোড হচ্ছে 1252। এরপরে আছে রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইট্রিক নার্স, যার এনওসি কোড হচ্ছে 3012। আর এরপরে আছে নার্স প্র্যাকটিশনার, যার এনওসি কোড হচ্ছে 3124। এরপরে আছে ফার্মাসিস্ট, যার এনওসি কোড হচ্ছে 3131। অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, যার এনওসি কোড হচ্ছে 3141। ফিজিক্যাল থেরাপিস্ট, যার এনওসি কোড হচ্ছে 3142। অকুপেশনাল থেরাপিস্ট, যার এনওসি কোড হচ্ছে 3142। কম্বাইন্ড ল্যাবরেটরি অ্যান্ড এক্স-রে টেকনোলজিস্ট, ক্লিনিক্যাল জেনেটিক্স টেকনোলজিস্ট অ্যান্ড মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যার এনওসি কোড হচ্ছে 3211। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানস অ্যান্ড প্যাথোলজিস্ট অ্যাসিস্ট্যান্ট, যার এনওসি কোড হচ্ছে 3212। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, যার এনওসি কোড হচ্ছে 3215। ডায়াগনস্টিক কার্ডিক সোনোগ্রাফার, ডায়াগনস্টিক মেডিকেল সোনোগ্রাফার, যার এনওসি কোড হচ্ছে 3216। কার্ডিওলজি টেকনোলজিস্ট অ্যান্ড কার্ডিওভাস্কুলার টেকনোলজিস্ট, যার এনওসি কোড হচ্ছে 3217। ফার্মেসি টেকনিশিয়ান, যার এনওসি কোড হচ্ছে 3219। ডেন্টাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ানস অ্যান্ড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যার এনওসি কোড হচ্ছে 3223। লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স, যার এনওসি কোড হচ্ছে 3233। ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানস, যার এনওসি কোড হচ্ছে 3234। আদার টেকনিক্যাল অকুপেশনস ইন থেরাপি অ্যান্ড অ্যাসেসমেন্ট, যার এনওসি কোড হচ্ছে 3237। কন্টিনিউইং কেয়ার অ্যাসিস্ট্যান্ট, যার এনওসি কোড হচ্ছে 3413। ফাইনালি আছে ফিজিওলজিস্ট, যার এনওসি কোড হচ্ছে 4151। এই অকুপেশন বা এনওসি কোডগুলোর সাথে যাদের ম্যাচ করে আর যাদের এই মিনিমাম এলিজিবিলিটিগুলো আছে, তারাই আসলে খুব সহজে এই এসআইএনপি প্রোগ্রামে আবেদন করে খুব সহজে পিআর নিয়ে আপনারা সপরিবারে কানাডাতে সেটেল হতে পারবেন। সাসকাচুয়ান প্রভিন্সে এই জবের জন্য আবেদনের জন্য স্পেশালাইজড একটা লিঙ্ক শেয়ার করব আপনাদের ডিসক্রিপশনে, যেই লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা এই জবগুলোর জন্য আবেদন করতে পারবেন। আর আপনারা চাইলে পরবর্তীতে আমি আরও ডিটেলস ওই লিঙ্কে গিয়ে বা ওই জব সাইটটা আপনাদেরকে আরও ডিটেলস শেয়ার করবো, ওই জব সাইটে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার প্রোগ্রামে কিভাবে আপনারা অ্যাটেন্ড করে পিআর নিয়ে কানাডাতে সেটেল হতে পারবেন। তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।